কারাগারে বসে ফেসবুক চালাচ্ছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। আর শেখ হাসিনার আওয়ামী লীগ করতে চান না বলে জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য। যদিও এই পোস্ট করার আধা ঘন্টার মাথায় তার ভেরিফাইড ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টটি করেছিলেন তিনি। ফারুক খান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া সেই স্ট্যাটাসে বলেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের 4 দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে কারাগারে থেকে কিভাবে তিনি ফেসবুকে পোস্ট করতে পারলেন এ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। অন্য কেউ নিয়ন্ত্রণে নিয়েছেন সাবেক এই মন্ত্রীর ভেরিফাইড ফেসবুক আইডিটি। আবার অনেকেই বলছেন এতদিনে তিনি ঠিক সঠিকটি বুঝতে পেরেছেন। এতদিন আবেগ কাজ করছিল, এখন বিবেক কাজ করছে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংসদ বাতিল হলে অন্যদের মতো সংসদ সদস্য পদ হারান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানও। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর গত 14 অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।